সকালের প্রথম সূর্যের আলো এসে পড়ল ডোরার চোখে। সে এক হাতে গা ঢাকা দিয়ে ঘুম থেকে উঠল, তার লম্বা লেজটা ডান দিকে ঝুলে পড়ল। কিছু সময় চোখ মুছতে মুছতে সে কনফিউজড ভাবে বিছানা থেকে বের হয়ে গেল। আর চঞ্চল মন বলছিল, আজ কি মজার কিছু হবে। ডোরা ধীরে ধীরে বিছানার দিকে এগিয়ে গেল। তার মালিক নদী, যিনি তাকে খুব ভালোবাসতেন, তিনি বিছানায় ছিলেন না। ডোরা একটু চিন্তিত হল, নদী কোথায় গেল। সে বিছানার আশেপাশে ছোট ছোট পা ফেলে চলে গেল। নদী কোথায় গেল, ডোরা ভাবতে লাগল। ডোরার মনের দুশ্চিন্তা দেখে তার নানি, নদীর মা, ঘর থেকে এসে ডোরার মাথায় হাত বুলাতে শুরু করল। তিনি তার কোমল কণ্ঠে বললেন, ডোরা, নদী চলে গেছে তো চিন্তা করো না, সে খুব শীঘ্রই ফিরে আসবে। তোমার জন্য খাবার আনতে গেছে। ডোরা কিছুটা সান্ত্বনা পেল, কিন্তু তারপরেও তার মন শান্ত হল না। নদী ছাড়া কিছুই যেন ঠিক ছিল না। ডোরা নানির কথায় পুরোপুরি মনোযোগ দিল না। সে বিছানা থেকে নেমে ঘরের এদিক ওদিক ঘুরতে থাকল। একবার তো সে এক কোণে গিয়ে বসে পড়ল, চোখে বিষণ্ণতা নিয়ে ভাবতে লাগল, নদী যদি সত্যিই না ফিরে আসে তবে কি সে একা হয়ে যাবে। একসময় ক্লান্ত হয়ে নিঃশব্দে সেখানেই ঘুমিয়ে পড়ল। ডোরা কখন যে গভীর ঘুমে চলে গেছে তা জানতেও পারল না। হঠাৎ দরজায় একটি বেলের আওয়াজ শুনে তার শরীর টান টান হয়ে উঠল। এক লাফে সে বিছানা থেকে ঝাঁপিয়ে পড়ল এবং দরজার দিকে ছুটে গেল। তার চোখে চিন্তা ও আনন্দের মিশ্রণ, তার পায়ের তলার জমিন যেন থেমে গেছে। তার হৃদস্পন্দন দ্রুত হচ্ছিল, নদী ফিরেছে নাকি। ডোরা দরজার কাছে পৌঁছাতেই সেই পরিচিত হাসি মুখে নদীকে দেখল। নদী হাসি দিয়ে বলল, তোমার জন্য অনেক কিছু এনেছি। ডোরা আনন্দে ফাঁপিয়ে উঠল। এটি ছিল ডোরা এবং তার মালিক নদীর এক ছোট্ট মজার গল্প, যেখানে ডোরা মন খারাপ করেও শেষ পর্যন্ত তার প্রিয় মালিকের ফিরে আসার আনন্দ অনুভব করল।